হালাল হারামের ব্যাপারে প্রাথমিক কয়েকটা কথা আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনব। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। আল্লাহ বলেন, হে রাসূলগণ, আপনারা হালাল খাদ্য খান, ওয়া'মালু সলিহান, নেক আমল করেন। রাসূলদেরকে আল্লাহ বললেন, আপনারা হালাল খান, নেক আমল করেন। তো নেক আমল করার আগে রাসূলদেরকে আল্লাহ বললেন, নেক আমল করার আগে রাসূলদেরকে আল্লাহ বললেন হালাল খাদ্য খান। মিলান তো, নেক আমল করার এর আগে বললেন হালাল খাদ্য খান। নেক আমলের প্রতি মানুষের উৎসাহের জন্য, নেক আমলের প্রতি মানুষের আগ্রহ তখনই ঠিক থাকবে যখন তার খাদ্য, তার উপার্জনটা হালাল হবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। এটা হলো সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক আমি দিয়েছি এর মধ্য থেকে পবিত্রটা তোমরা খাও। রাসূলদেরকে আল্লাহ বললেন পবিত্র খাদ্য খাও, ঈমানদারদেরকে আল্লাহ বললেন পবিত্র খাদ্য খাও। বুঝেন? আবার রাসূলদেরকেও বললেন পবিত্র খাদ্য খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাদ্য খাও। এই দুই আয়াতটা সামনে রেখে নবী একটা হাদিস বলেন, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করে না। এরপর নবী বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যে হুকুম করেছেন, নবী কয়েকটা হুকুম ঈমানদারদেরকে আল্লাহ করেছেন। আবার দেখেন কি কয়, আল্লাহ একটা হুকুম রাসূলদেরকে করেছেন, নবী কম ওই হুকুম আল্লাহ ঈমানদারদেরকেও করেছেন। কোন হুকুম? নবীজি বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহান। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান, নেক আমল করেন। সূরা বাকারা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন